তো আজকে আমাদের এখানে লোকাল ইলেকশন রয়েছে। তো একটা ব্যাপার হলো, এখানে কিন্তু হাতে কালিও দেয় না ভোট দিলে। আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার 2 মে, আর আজকে আমাদের এখানে রয়েছে লোকাল ইলেকশন। তো বিকেলবেলা আমরা সেখানে ভোট দিতে যাব। আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ইন্ডিয়ার ভোট আর ইউকের ভোট কতটা আলাদা হয় বা কী কী জিনিস আলাদা থাকে, সেই সমস্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি এই ব্লগের মাধ্যমে দেব। আর আজকের ওয়েদারটা না প্রচণ্ড মেঘলা, মানে বাইরেটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, তাই সকালবেলাও ঘরে লাইট চালিয়ে রাখতে হয়েছে। এখন বাজে হচ্ছে সকাল 11টা। তো আমি আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, আমি 10টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। তো যাই হোক, আজকে দিনটাকে শুরু করা যাক, আর আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের ভালো লাগবে। আর আজকে যেহেতু উইকডেজ, কুনাল তো অফিস চলে গেছে, আর আমিও ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্নাটা কমপ্লিট করে আমিও অফিস করে মাঝখানে সামান্য একটু ব্রেক নিয়ে সেই সময়টা ভোট দিতে যাব। তো আজকে আর বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র ইলিশ মাছের ভাজা আর ইলিশ মাছ সর্ষে দিয়ে এটা মেনলি ওই ভাপা টাইপের করব। আর এমনিতে কড়াইতে করতে গেলে আমার হাতে সর্ষে প্রচণ্ড তিতো হয়ে যায়, তার কারণটা আমি এখনও অবধি জানি না, কিন্তু ভাপা করলে ঠিকঠাক থাকে। আর ইউকের লোকাল ইলেকশনের ভোটটা কিন্তু আমাদের ওইখানকার ভোটের থেকে সম্পূর্ণ আলাদা হয়। এখানে কিন্তু সেরকম ভোটের প্রচার টোচার কিছুই দেখিনি, আর বাড়ি বাড়ি গিয়ে প্রচার বা ওই মাইকে করে প্রচার এইসব তো এখানে কোনো দিনও চোখে পড়েনি। শুধুমাত্র 2-1বার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছিলাম যে যারা প্রার্থী তাদের হয়ে প্রচার হচ্ছে, তাও সেটাও খুব লিমিটেড, ওই 1-2বারই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেখেছিলাম। আর এখানে ওই বাড়ি বাড়ি এসে ভোটের কাগজও কিন্তু দিতে আসে না। আমরা যখন সেই ভোট কেন্দ্রে যাব সেইখানে আমাদের কাগজ দেওয়া হবে, আর এখানে কিন্তু ভোটটা ব্যালট পেপারে হয়। আগের বারেও যখন ভোট দিয়েছিলাম তখনও কিন্তু আমাদের ব্যালট পেপার দিয়ে দিয়েছিল, তো সেই ব্যালট পেপারে আমাদেরকে ভোট দিতে হয়েছিল। আর এই ভোটটা কিন্তু আমাদের লোকাল কাউন্সিলের প্রার্থী নির্বাচনের ভোট, মানে একদমই আমাদের লোকাল ভোট। তবে ইউকের সমস্ত জায়গাতেই কিন্তু এই একই দিনে, মানে এই 2 মেতেই এই ভোটটা হচ্ছে। তবে ইউকে আসার সাথে সাথেই যে মানুষ ভোট দিতে পারবে তা কিন্তু নয়। এইখানে আসার পরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ভোটের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। তো সেই রেজিস্ট্রেশন করার পরে আপনি আপনার ভোটাধিকার এখানে প্রয়োগ করতে পারবেন। আর এইখানে আমার ইলিশ মাছের ভাপার প্রিপারেশানটা হয়ে গেছে। আর এই টিফিন বক্সটা একটু ছোট হয়ে গেছে 4টে মাছের জন্য, কি আর করা যাবে। আর এই টিফিন বক্সটা, মানে এই স্টিলের টিফিন বক্সটা কিন্তু আমি ইন্ডিয়া থেকে কিনে এনেছিলাম। এইখানে আমি খুব একটা বেশি স্টিলের জিনিসপত্র দেখতে পাই না, যদিও দেখা যায়, কিন্তু টিফিন বক্স আমি খুব একটা বেশি দেখিনি। তাই যখন ইন্ডিয়া গেছিলাম তখন এই টিফিন বক্সটা শুধুমাত্র এই ভাপা টাইপের জিনিসপত্র করার জন্যই নিয়ে এসেছিলাম। এইখানে কিন্তু আমরা ইলিশ মাছটা খুব ভালো পাই, জানেন তো। যেহেতু পদ্মার মাছটা একদম এখানে এক্সপোর্ট করা হয়, তাই মাছটা ভীষণ সুস্বাদু হয়। এই ইলিশ মাছটার ওজন ছিল ওই 1 কেজি 300 মতো, আর মাছটার দাম নিয়েছিল 27 পাউন্ড, মানে ওই ভারতীয় টাকায় 2700 টাকা। এখানে আবার বিভিন্ন সাইজের মাছ পাওয়া যায়, যেমন 800 গ্রাম থেকে 1 কেজি একটা সাইজ, তারপর 1 কেজি থেকে 1500 গ্রামের একটা সাইজ, আবার 1500 গ্রামের ওপরেও ইলিশ মাছ পাওয়া যায়। তো যত ছোট মাছ নেবেন তত কম দাম পড়বে, আর যত বড় মাছ নেবেন তত বেশি দাম পড়বে। তো এখানে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, স্নান টান করে এবার খাওয়া দাওয়া করে নেব। আজকে আমাদের এখানে লোকাল ইলেকশন রয়েছে, তো ভোট দিতে বেরোলাম। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর এখানে রাত্রি 10টা পর্যন্ত ভোট দেওয়া যায়, সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। তো কুনাল অফিস থেকে এলো, তারপরেই আমরা বেরোলাম আর কি। আর একটু আগে অবধি বৃষ্টি হচ্ছিল, এখানে পুরো রাস্তাঘাট ভিজে গেছে। এখন বৃষ্টিটা হচ্ছে না, তো সেই জন্য এই সময়টাতেই বেরোলাম। আমাদের বাড়ি থেকে 5 মিনিট মতো হেঁটে যেতে হবে, একটা চার্চে হচ্ছে আর কি, মানে পোলিং স্টেশনটা। তো এই নিয়ে আমাদের 2nd বার ভোট দেওয়া। প্রথমবারও দিয়েছিলাম। আর এখানকার ভোটটা না সবসময় 2 মেতেই হয়, মানে প্রত্যেক বছর। এটা আর কি লোকাল ইলেকশন এখানকার। তো এখন সেখানেই যাচ্ছি আর কি। আমরা লোকসভা ভোটে পার্টিসিপেট করতে পারলাম না, কিন্তু এখানকার লোকাল ইলেকশনে পার্টিসিপেট করলাম না। এটা কাউন্সিল ইলেকশন, লোকাল কাউন্সিল। সেটা আমরা তো প্রতি বছরই এই 2 মেতে আর কি ভোট দিই, তাই না? লোকাল কাউন্সিল ইলেকশনে। যাই হোক, না, আমাদের কাউন্সিল ভালো কাজ করেছে এখানে। হ্যাঁ,
হার্ট অ্যাটাক হলে হার্ট পাম্পের জন্য একটা স্পেশাল মেশিন ইনস্টল করে দিয়েছে টাউন সেন্টারে। সেখানেই তো মানুষের হার্ট অ্যাটাক হবে, তার কি মানে আছে? এটাও মানে মানুষের কি টাউন সেন্টারেই হার্ট অ্যাটাক হবে এমন কোনো ব্যাপার আছে? এমার্জেন্সি কল সেক্টর বসিয়েছে আলাদা করে, ময়লাটা ঠিকঠাক নিয়ে যাচ্ছে ওই আর কি। এগুলো এখানে বাই ডিফল্টই হয়। তো যাই হোক, প্রতি বছরই আর কি সেকেন্ড, আর এখানে না ভোটের দিনটা একদম ফিক্স থাকে, মানে 2 মে। আমি জানি না সেটা উইকেন্ড পড়লে কি হয় বা চেঞ্জ হয় কি না, কিন্তু উইকডেজ হলে তো 2 মেতেই হবে, কারণ গত বছরও মনে আছে আমরা 2 মেতেই ভোট দিয়েছিলাম। তো পোলিং স্টেশনটা পড়েছে হচ্ছে একটা চার্চের মধ্যে। এটা অন্য একটা চার্চ, মানে যে চার্চে আমরা আর কি ওই ইন্ডিয়ান প্রোগ্রামগুলো যেখানে অ্যাটেন্ড করি সেখানে, মানে সেটা নয়, এটা হচ্ছে অন্য একটা চার্চ। চার্চের নাম সেন্ট জোসেফ চার্চ। হ্যাঁ, সেন্ট জোসেফ চার্চ। এই চার্চটাই হচ্ছে আমাদের পোলিং বুথ। কোন দিক দিয়ে যেতে হবে? এন্ট্রান্সটা কোথায়? ওইদিকে রাস্তা নেই, এদিকে। হ্যাঁ? জানি না ভেতরে ভিডিও অ্যালাউ করবে কিনা। ভোট দেওয়া হয়ে গেছে, আর এখানে না ইভিএম মেশিনে ভোট হয় না, এখানে ব্যালট পেপারে ভোট হয়। তো ব্যালট পেপারটা দিয়ে দেয়, যে পার্টিকে আর কি ভোট দেবো আর কি সেখানে ক্রস মার্ক করে দিতে হয়। তো এভাবে এখানে ভোট হয়। আর সব থেকে মজার কথা হচ্ছে এখানে শুধু পোলিং অফিসাররাই মানে ভোট কেন্দ্রে থাকে, কোনো পুলিশ নয়, কোনো কেন্দ্রীয় বাহিনী নয়, কোনো সেন্ট্রাল ফোর্স নয়, কেউ নয়। তো শুধুমাত্র পোলিং যারা আর কি ভোটটা করায়, পোলিং অফিসাররা, তারাই শুধুমাত্র কেন্দ্রে থাকে। একটা পুলিশও এখানে থাকে না। মানে প্রথমবার যখন আমরা ভোট দিয়েছিলাম ভীষণ অবাক হয়ে গেছিলাম যে এখানে পুলিশ ছাড়া কী করে ভোট হয়। তো তারপরে শুনলাম মানে সবার মুখে, এখানে যারা অনেক দিন ধরে রয়েছে, তো তারা বলে এখানে প্রচণ্ড শান্তিপূর্ণভাবে ভোট হয়। তো মারামারি, ঝগড়া, দাঙ্গা এসব কিচ্ছু এখানে হয় না। তো সেটাই সত্যিই চাক্ষুষ করে ভীষণ ভালো লাগলো যে এখানে মানে কত ভালোভাবে ভোট হয়। আমাদের দুটো ক্যাটাগরি ছিল, আমাদের দুটো ব্যালট পেপার দিয়েছিল। কিসের ছিল? কাউন্সিল আর পুলিশ কমিশনার। তো আমরা তো এখানকার পার্টি সম্পর্কে স্পেশালি আমি অত বেশি জানি না, তো যাই হোক তাও যেটুকু জানি তার বেসিসেই ভোট দিয়েছি। আর এখানে অনেকক্ষণ ধরে ভোট হয়, তাই না? রাত্রি 10টা মানে প্রায় অনেকক্ষণ, মানে আর এখানে ভোটের দিনে মনে হয় ছুটিও থাকে না, ম্যান্ডেটরি না, ছুটি থাকে না, মানে 10টা অবধি মানে আপনি অফিস করেও আর কি ভোট দিতে পারবেন, মানে অফিস শেষ করে তারপরে আসতে পারবেন আর কি, ওই জন্যই ছুটি থাকে না ভোটে। তো দুবারের অভিজ্ঞতাই আমাদের খুব ভালো এখানে ভোট দেওয়ার। একটা ব্যাপার হলো এখানে কিন্তু হাতে কালিও দেয় না ভোট দিলে। তাহলে প্রমাণ কি যে আমরা ভোট দিয়েছি? ওই তো ওদের আইপ্যাডের মধ্যে ডেটাটা এন্ট্রি করে দিল, তো আমাদের তো ইউনিক নাম্বার আছে, সেটা তো আমাদের ওখানেও করে, ভোটার কার্ড দেখে ওই কাগজে তো এন্ট্রি করে দেয়। হ্যাঁ, তো ডুপ্লিকেট তো এখানে তো যে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিটটা যে কার্ডটা দেখে ওরা এই নাম্বারটা তো ইউনিক নাম্বার, একবার হয়ে গেলে তো আর দ্বিতীয়বার এন্ট্রি করতে পারবে। সে ঠিক আছে, কিন্তু আমাদের কাছে প্রমাণ কি? লোকে দেখে কি করে বলবে যে আমরা ভোটটা দিয়েছি? অনলাইন ভোট, ওরা তো ইমেল পাঠিয়ে দেবে। আর ওটা তো লোকে দেখতে পাবে না, লোকে তো কালই তো দেখবে না। এদের এখানে অনেক পপুলেশন কম, তাই এই সমস্ত সম্ভব। ইন্ডিয়ার অত পপুলেশনে
অত লোক হ্যান্ডেল করতে পারে না, অত সিস্টেমই বিল্ড করতে পারে না। তার জন্য সহজ শর্টকাটে কালি দিয়ে দেয় হাতে। কি আছে? এখন ওই 8:15 মতো বেজে গেছে, তো আমি কুণালকে বললাম আজকে আর রাত্রিবেলা ডিনারে কিছু রান্না করব না, ম্যাকডি থেকে খাবার নিয়ে যাই চলো। তো কুণালের আবার ম্যাকডির খাবার পছন্দ নয়, তো সেই জন্য আমার নিজের জন্যই ম্যাকডি থেকে কিছু একটা নিয়ে যাব। আর আজকে আমার একদম চিকেন খেতে ইচ্ছে করছে না, তাই ভাবছি ভেজের মধ্যেই কিছু একটা নেব। আর ম্যাকডির ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার খেতে ভীষণ ভালো লাগে, কেএফসিরটা অতটা ভালো লাগে না, কিন্তু ম্যাকডির ফ্রেঞ্চ ফ্রাইটা দারুণ বানায়। তো আমি যতবারই ম্যাকডি আসি একবার ফ্রেঞ্চ ফ্রাই তো অবশ্যই নিই। তো যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে দেখা যাক আর কি নেওয়া যায়। আমার জন্য ম্যাকডি আর এর জন্য কেএফসি। এর ম্যাকডি ভাল লাগে না খেতে, কেএফসি সব ডিপ ফ্রাইড আইটেম, তাই জন্য তোমার ভালো লাগে। ম্যাকডিতে ভালো ভালো জিনিস পাওয়া যায়, তাই জন্য তোমার ভালো লাগে না, তাই তো? তোমার পিছনে কিন্তু একজন আসছে। বাপরে। তো আমাদের খাবার দাবার সব নাও হয়ে গেছে রাতের জন্য, এখন বাচ্চা হচ্ছে 8:30। হ্যাঁ, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে আমার ব্লগটাকে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজকের মতো টাটা।